সাইন সমান যে লম্ব ভাগ অতিভুজ, এটাও অনেকের মনে থাকে না, তাই কি না? সো এর জন্য আমরা কি করি, ছন্দের মতো সূত্র পড়ি। সাগরে লবণ আছে, এই সতে কি সাইন, লতে কি লম্ব, আতে কি অতিভুজ। সেমভাবে যদি আমরা লিখি এখানে কি কবরে ভূত আছে, সেমভাবে কতে হলো কস থেটা, ভতে হলো ভূমি, আতে কি অতিভুজ। তাহলে এটা আবার ভগ্নাংশ হবে, এটাও মাথায় কিন্তু রাখতে হবে যে ত্রিকোণমিতি। ভালো করে বুঝবেন, প্রথম ক্লাসে বলেছি যে কোনো ওয়ার্ডকে ভালোভাবে আগে চিন্তা করবেন, বুঝিয়েছি কি ত্রিকোণমিতি মানে কি তিন কোণের পরিমাপ, মিতি অর্থাৎ পরিমাপ, ত্রি মানে কি তিন, কোণ মানে তো কোণ। সো তিন কোণের পরিমাপের মধ্যে আমরা আসবো ত্রিকোণমিতির মেইনলি যে কি পয়েন্টগুলো। ত্রিকোণমিতিক অনুপাত এটা কি জানেন না, অনেকেই জানেন মাগার বুঝতে পারতেছেন না, তাই কি না? ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে 6টি, যেমন সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা এবং কোসেক থেটা। এই 6টি বাদে ত্রিকোণমিতি তার কোনো ওয়ার্ড নেই, তাই কি না? এটা কখনো খেয়াল করছেন? এই 6টা বাদে কিন্তু কোনো কিছুই নাই। সো এই 6টার ক্ষেত্রে আমরা জানি কি, তাহলে দেখুন এইখানে আমি যদি একটা ত্রিভুজ আঁকাই, এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণী মানে কি যার একটি কোণ সমকোণ, এই যে একটি কোণ কি 90 ডিগ্রি। সো এখন আমরা ত্রিকোণমিতিক অনুপাত থেকে বেসিক সূত্রগুলো জানবো। এখানে মাথায় রাখতে হবে আপনি কোণ কার সাথে ধরেছেন। সিম্পলি যদি আমরা কি এটা থেটা কল্পনা করি, তাহলে এইটা কি কোণ না, তখন এইটা হবে কি ভূমি, এটা হবে কি লম্ব, আর এটা হবে কি অতিভুজ। এখন কথা হচ্ছে যদি আমি এইটাকে কি কোণ কল্পনা করি, এটা তো 90 ডিগ্রি, এটা তো হবে না, এই যে আদার্স যে আরেকটা কোণ, তখন কিন্তু এইটা হবে ভূমি, এইটা হবে কি লম্ব, এটা হবে কি অতিভুজ। মাথায় রাখবেন কিন্তু, তখন এটা হবে কি অতিভুজ, ঠিক আছে? সো কোণ যার সাথে সেটা হবে কি ভূমি। আর এই তিনটি কি একটি ত্রিভুজের বাহু। ত্রিভুজের বাহু নিয়েই আমরা এখন সূত্রে যাব। এই যে 6টা আছে, এই 6টা সূত্র আমরা সহজেই মনে রাখবো। একটা হচ্ছে কি ভাগের ক্ষেত্রে, টপিকসগুলো মনে রাখবো, হ্যাঁ। ভাগের ক্ষেত্রে সূত্র সাইন থেটা, কস থেটা, আর একটা যাব হচ্ছে ট্যান থেটা। দেখুন ত্রিকোণমিতির সূত্র মনে রাখতে হবে এইভাবে, একটা আর একটা বিপরীত, এবং এই বিপরীতটা কখন ভাগের সময় কার সাথে সম্পর্ক, গুণনের সময় কার সাথে সম্পর্ক, যোগ বা বিয়োগের সময় কার সাথে সম্পর্ক, এইগুলো মাথায় রাখতে হবে। সাইন থেটা সমান কি, এই যে ত্রিভুজে আসি আমরা, লম্ব ভাগের কি অতিভুজ, প্রত্যেকটার সাথে কি অতিভুজের সাথে রিলেটেড, কানেক্টেড। দেখবেন লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ কি অতিভুজ, ওকে। একবার হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, এখন কি ভূমি ভাগের অতিভুজ, তাহলে কি ভূমি বাই অতিভুজ কি কস, ওকে। ট্যানের সময় আসি কি এই লম্ব ভাগ ভূমি, একবার হচ্ছে লম্ব ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ, আরেকটা কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এখন দেখুন আমরা কিন্তু লিখছি এই তিনটা, বাকি তিনটা পড়বো না, আমরা এমনি মুখস্থ মানে মনে থাকবে আমাদের। সাইনের বিপরীত যেটা আমরা বললাম কি কোসেক, কোসেক থেটা, বিপরীত মানে কি উল্টা, তার মানে এটা উল্টে যাবে, জাস্ট ত্রিভুজ ভাগ লম্ব। সেমভাবে কি সেক, কজের বিপরীত কি সেক, সেক থেটা হলে কি জাস্ট উল্টে যাবে, এই অতিভুজটা উপরে ভূমিটা কি নিচে, তাহলে অতিভুজ বাই ভূমি। সেমভাবে ট্যানের বিপরীত কি কট, কট থেটা সমান কি ভূমি বাই লম্ব, ওকে। তাহলে দেখুন আমরা মেইনলি কিওয়ার্ড জানবো প্রত্যেকটা সূত্রের ক্ষেত্রে, সাইন কস ট্যান। তাহলে ভগ্নাংশের ভাগের সূত্রের ক্ষেত্রে কি একটি আর একটির উল্টো মাথায় রাখবো। সাইনের সাথে কার সম্পর্ক কোসেকের, সেমভাবে কজের সাথে কার সম্পর্ক সেকের, ট্যানের সাথে কার সম্পর্ক কটের, জাস্ট কার সাথে কার সম্পর্ক এইটা মাথায় রাখবো। এখন সাইন সমান যে লম্ব ভাগ অতিভুজ, এটাও অনেকের মনে থাকে না, তাই কি না? সো এর জন্য আমরা কি করি, ছন্দের মতো সূত্র পড়ি। সাগরে লবণ আছে, এই সতে কি সাইন, লতে কি লম্ব, আতে কি অতিভুজ। সেমভাবে যদি আমরা লিখি এখানে কি কবরে ভূত আছে, সেমভাবে কতে হলো কস থেটা, ভতে হলো ভূমি, আতে কি অতিভুজ। তাহলে এটা আবার ভগ্নাংশ হবে, এটাও মাথায় কিন্তু রাখতে হবে যে প্রথমটা ভাগ দ্বিতীয়টা, প্রথমটা ভাগ কি
দ্বিতীয়টা, এটাও কিন্তু আবার মাথায় রাখতে হবে, এটা আবার উল্টায় ফেললে হবে না, ঠিক আছে? এইভাবে ছন্দ আকারেও আপনারা পড়তে পারেন। সো এইটা ছিল হচ্ছে ভগ্নাংশের ক্ষেত্রে সূত্র। ক্লিয়ার?